কম্পিটিটিভ এক্সাম যেটা হচ্ছে ব্যাংকের পরীক্ষায় আসে, আমি ব্যাংকের পরীক্ষার দুটো অঙ্ক এখন দেখাচ্ছি। যেমন একটি গাড়ি তার যাত্রাপথের প্রথম 39 কিলোমিটার দূরত্ব 45 মিনিটে এবং বাকি 25 কিলোমিটার দূরত্ব 35 মিনিটে অতিক্রম করে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত? এই যে ব্যাংক পিও পরীক্ষা 2007 সালে এসেছিল, আমরা সূত্রগুলো জানি, তাও হয়তো কারোর মনে আছে, মনে নেই। আমরা গতিবেগ সমান কি জানি? দূরত্ব বাই সময়। এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করে নেব। তাহলে দেখো, 39 কিলোমিটার দূরত্ব গেছে 45 মিনিটে, আবার 25 কিলোমিটার দূরত্ব গেছে, বাকি 25 কিলোমিটার গেছে 35 মিনিটে। তাহলে আমি আগে বের করব মোট দূরত্ব কত। মোট দূরত্ব সমান হচ্ছে 39 কিলোমিটার ছিল আর হচ্ছে 25 কিলোমিটার ছিল, 39 প্লাস 25 কিলোমিটার, তাহলে সমান কত হচ্ছে? 9 5 14, 14 4 হাতে 1 6, 64 কিলোমিটার মোট দূরত্ব। ঠিক আছে, এবার গতিবেগ বলে দিয়েছে না, সময় বলে দিয়েছে, তাহলে এটাও বার করব। মোট সময় কত বার করব? কেন বার করব? এই যে আমরা জানি গতিবেগ বের করতে বলেছে দূরত্ব বাই সময়, তাহলে সময়টা আমাদের দরকার। সময় হচ্ছে 45 মিনিট প্লাস 35 মিনিট, তাহলে কত হলো? এত মিনিট সমান হচ্ছে 5 5 10 0 হাতে 1 4 3 7 1 8, 80 মিনিট। 80 মিনিট। এবার দেখো, গতিবেগ বার করতে বলেছে, গতিবেগ সবসময় ঘন্টায় বার করতে হয়, তাহলে 80/60 ঘন্টা হয়ে গেল, মানে আওয়ার। 0 0 3 2 3 6 2 4 8, তাহলে কি দাঁড়ালো? 4 3 ঘন্টা। এবার বের করতে হবে গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগের সূত্র আমরা কি জানি? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 64 কিলোমিটার বাই সময় মানে হচ্ছে 4 3 সমান হচ্ছে 64, যখন ভাগ আছে গুণ করব তখন উল্টে যাবে, 3/4। ঠিক আছে, 4/3 ছিল, 3/4, 4 16, 16 4 64, তাহলে 16 3 48 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে গতিবেগ এবং এটাই অ্যান্সার। যেই অপশানে থাকবে আমরা সেটা টিক দিয়ে দেবো। ওকে, এটা ব্যাংক পিও পরীক্ষাতে এসেছিল। আবার দেখো, আরআরবি ব্যাংকের, রিজার্ভ ব্যাংকের যে পরীক্ষাগুলো হয়, সেই ব্যাংকের আর একটা অঙ্ক দেখো এরকম। তার মানে গড় গতিবেগের একটা অঙ্ক ব্যাংকের পরীক্ষায় থাকে। একজন সাইকেল আরোহী তার 24 কিলোমিটার পথ 16 কিলোমিটার পার আওয়ার বেগে, পরবর্তী 36 কিলোমিটার পথ 15 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করে। সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ কত? এখানেও ঠিক একইভাবে আমরা বের করব মোট দূরত্ব কতটা গেছে। একটা হচ্ছে 24 কিলোমিটার আর একটা 36 কিলোমিটার, তাহলে 24 প্লাস 36 কিলোমিটার সমান হচ্ছে 6 4 10, 3 2 5 1 6, 60 কিলোমিটার। ক্লিয়ার? 60 কিলোমিটার। এবার সময় বের করতে হবে, তাহলে দুটোতে আলাদা আলাদা সময়, তাহলে আমি একসঙ্গে করে দিচ্ছি। মোট সময় সমান, দেখো সময়টা কি হবে? সময় মানে আমরা কি জানি? এই যে আগে আমি সূত্র বলছি, সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত ছিল প্রথমে? 24 কিলোমিটার, আর গতিবেগ কত? 16 কিলোমিটার, প্লাস দূরত্ব হচ্ছে এই দেখো 36 কিলোমিটার, গতিবেগ ছিল তখন 15 কিলোমিটার, তাহলে এইটা হচ্ছে মোট সময়, এত কি ঘন্টা। তাহলে এটাকে কাটাকুটি করব, 8 3 24, 8 2 16, প্লাস 3 12 36, 3 5 15, এত ঘন্টা। ঠিক আছে, সমান লসাগু করলে কী হবে? লসাগু হচ্ছে 10, 2 5 10, 5 3 15, প্লাস 5 2 10, 2 12 24, এত ঘন্টা।
সমান আমরা লিখতে পারি 24 আর 15 39, 39/10 ঘন্টা। ক্লিয়ার? এবার আমাদের চেয়েছে যে গড় গতিবেগ কত। এক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা গড় গতিবেগ তাহলে লিখব, অতএব গড় গতিবেগ, গতিবেগ সমান আমরা কি জানি, দূরত্ব বাই সময়। ঠিক আছে, এখানে দূরত্ব মানে হচ্ছে 60 কিলোমিটার, এই যে দেওয়া আছে 60 কিলোমিটার দূরত্ব, আর সময়টা দূরত্ব বাই সময়, সময় হচ্ছে 39/10 সমান কত হবে, 60/1 ইন্টু 10/39, ভাগ ছিল এ পাশে এলো গুণ হয়ে গেল, 3 13 39, 3 20 60, তাহলে কত হচ্ছে 200/13, 200/13 কিলোমিটার পার আওয়ার। এবার এটাকে যদি আমরা ভাগ করি, 200/13 মানে 13 দিয়ে ভাগ করব, 13 দিয়ে ভাগ করলে একটা দশমিকের উত্তর হবে। তাহলে 13 একে 13, 13 একে 13, 7 0, 13 3 39, 13 5 65, 13 5 65, 5 দশমিক দিলাম 0, তাহলে কি হচ্ছে 13 3 39, 11 আবার দশমিক আছে মানে 0, 13 8 104, তাহলে কি হলো 6। তাহলে আমরা উত্তরটা লিখব এখানে 15.38 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে গড় গতিবেগ। আশা করছি বুঝতে পেরেছ। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। এই যে ডিভাইডটা আমি দেখালাম একটু ঢাকা পড়ে গেছে, যাই হোক এই যে ক্লিয়ারলি দেখিয়ে দিলাম, দেখো তাহলে কি হচ্ছে অ্যান্সারটা দশমিকে করে নিয়েছি জাস্ট এইটা। ওকে, ভালো লাগবে নিশ্চয়ই বুঝতে পেরেছ। অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। এরকম পরীক্ষার প্রচুর অঙ্ক আমি করে দিচ্ছি, দেখবে।